হ্যালো, স্ট্যান্ডার্ড সাইজের ডাইজ সহ বাহ্যিক সুতো গঠনের অধিবেশনে স্বাগতম। আসুন এই সেশনের উদ্দেশ্য দেখা যাক। এই সেশনের শেষে আপনি করতে পারবেন বাহ্যিক থ্রেড কাটতে, স্কোয়ার রডের ব্ল্যাঙ্ক সাইজের ফাইল করতে, স্প্লিট ডাই অ্যান্ড ডাই স্টক ব্যবহার করে প্রয়োজনীয় দৈর্ঘ্যে M14টি বহিরাগত থ্রেড কাটুন, স্ক্রু পিচ গেজ এবং ম্যাচিং নাট দিয়ে থ্রেড পরীক্ষা করতে। এখন আমরা স্ট্যান্ডার্ড সাইজের ডাইজ সহ বাহ্যিক থ্রেড তৈরি করতে প্রয়োজনীয় উপাদান এবং সরঞ্জামগুলি দেখি। স্মুথ ফাইল, রাউন্ড MS রড, M14 স্প্লিট ডাই, ডাই স্টক, ম্যাচিং নাট, অয়েলার, থ্রেড ডাই সেট, স্ক্রু পিচ গেজ, বেঞ্চ ভাইস, কাটিং লুব্রিক্যান্ট, ভার্নিয়ার ক্যালিপার, deburring tool, safety goggles, gloves, chip brush। এখন আমরা ডাইজের সাথে বাহ্যিক থ্রেড গঠনের ক্রমটি দেখব। বাহ্যিক থ্রেড তৈরি করার সময় নিরাপত্তা সরঞ্জাম পরা নিশ্চিত করুন, যাতে আঘাত থেকে রক্ষা পাওয়া যায় এবং নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করা যায়। র মেটেরিয়ালের সাইজ পরীক্ষা করুন। 13.9 মিলিমিটার ডায়ামিটার এবং 40 মিলিমিটার লেন্থের মতো প্রয়োজনীয়তাগুলি পূরণ করে তা নিশ্চিত করতে সিলিন্ড্রিক্যাল ব্ল্যাঙ্কস ডাইমেনশনগুলি পরিমাপ করুন। ব্ল্যাঙ্ক ফাইল করুন। স্মুথ ফাইল ব্যবহার করে সিলিন্ড্রিক্যাল ব্ল্যাঙ্কের প্রান্ত ফাইল করুন। গোল করে কেটে নেওয়া। বেঞ্চ ভাইসে 90 ডিগ্রির মধ্যে ওয়ার্কপিস ক্ল্যাম্প করুন। 2 মিলিমিটার গভীরতায় একটি স্মুথ ফাইল ব্যবহার করে রডের প্রান্তগুলিকে 45 ডিগ্রিতে ফাইল করুন। ডাই স্টক প্রস্তুত করুন। ডাই স্টকে M14 স্প্লিট ডাই সেট করুন এবং নিশ্চিত করুন যে এটি সঠিকভাবে সারিবদ্ধ করা হয়েছে। ব্ল্যাঙ্কের উপর ডাই অবস্থান নির্ণয় করতে হবে। ডাইটিকে সিলিন্ড্রিক্যাল ব্ল্যাঙ্কের এক প্রান্তে রাখুন এবং সমানভাবে নিচে চাপ দিন। থ্রেড কাটা শুরু করার জন্য ডাইকে ধীরে ধীরে ক্লকওয়াইজ দিকে ঘোরানো শুরু করুন। ডাই স্টকের উপর সমানভাবে চাপ দিন এবং ওয়ার্কপিস বরাবর ডাইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ক্লকওয়াইজ দিকে ঘোরাতে থাকুন। ধীরে ধীরে থ্রেডটি কেটে ফেলুন।
চিপ ব্রেক করা। অল্প দূরত্ব কেটে ফেলার পরে কাটার প্রক্রিয়া চলাকালীন উৎপাদিত চিপগুলি ভাঙার জন্য ডাই রোটেশনটি কাউন্টার ক্লকওয়াইজ দিকে অল্প সময়ের জন্য ঘুরিয়ে দিন। কাটা এর ডেপথ বাড়িয়ে দেওয়া। ধীরে ধীরে কাটার ডেপথ বাড়াতে ডাই স্টকের স্ক্রুগুলি সামঞ্জস্য করুন। থ্রেডের জন্য প্রয়োজনীয় সঠিক পিচ অর্জনের জন্য থ্রেডটি কাটা অব্যাহত রাখুন। সামান্য অয়েল ব্যবহার করে ব্ল্যাঙ্ক এবং ডাইকে লুব্রিকেট করুন। ডাই সেট অপসারণ। ডাই সেটটিকে ওয়ার্কপিস থেকে সরানোর জন্য সেটিকে কাউন্টার ক্লকওয়াইজ দিকে ঘোরান। একটি চিপ ব্রাশ ব্যবহার করে কাঠের কুচিগুলি পরিষ্কার করুন। থ্রেড পিচ চেক করতে হবে। একটি স্ক্রু পিচ গেজ ব্যবহার করে তার থ্রেডের পিচ পরীক্ষা করুন। যদি প্রয়োজন হয় থ্রেড পিচ সঠিক এবং কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের সাথে না মেলা অবধি থ্রেড কাটার প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন। তেলের প্রয়োগ। সম্পন্ন হওয়া থ্রেডে সামান্য পরিমাণ অয়েল বা কাটিং ফ্লুইড লাগিয়ে দিন। এটি থ্রেডের তৈলাক্তকরণে এবং সংরক্ষণে সহায়তা করে। থ্রেডেড উপাদানকে সংরক্ষিত করুন। মূল্যায়ন বা ভবিষ্যতের ব্যবহারের জন্য সম্পন্ন হওয়া থ্রেডেড কম্পোনেন্টটি সাবধানে রাখুন। আসুন আলোচনা করা মূল বিষয়গুলো পুনর্বিবেচনা করা যাক। 2 মিলিমিটার ডেপথে একটি স্মুথ ফাইল ব্যবহার করে রডের প্রান্তগুলিকে 45 ডিগ্রিতে ফাইল করুন। থ্রেড কাটা শুরু করার জন্য ডাইকে ধীরে ধীরে ক্লকওয়াইজ দিকে ঘোরানো শুরু করুন। ডাই সেটটিকে ওয়ার্কপিস থেকে সরানোর জন্য সেটিকে কাউন্টার ক্লকওয়াইজ দিকে ঘোরান। স্ক্রু পিচ গেজ ব্যবহার করে থ্রেডের পিচ পরীক্ষা করুন। অয়েলের প্রয়োগ করে সমাপ্ত হওয়া কাজটিকে লুব্রিকেট করতে হবে। এবার আমরা সেশনের শেষ ভাগে এলাম। আশা করি আপনি স্ট্যান্ডার্ড আকারে ডাই সহ বাহ্যিক থ্রেড গঠনের একটি ভালো ধারণা অর্জন করেছেন। পরের সেশনে আবার আপনার সাথে দেখা হবে।